কথা বলছি ডক্টর তানজিনা আফরিন, রক্তরোগ, থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে। তো এই ব্লাড ক্যান্সার বলতে আমরা বুঝি যে রক্তের কোষগুলোর অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত বেড়ে যাওয়াকে। তো আমরা যদি মোটা দাগে ভাগ করি, ব্লাড ক্যান্সারগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লিউকেমিয়া, লিম্ফোমা এবং মায়োলোমা। এখন এই ব্লাড ক্যান্সারের মধ্যে কিন্তু 50% জুড়ে রয়েছে এই লিম্ফোমাগুলো। তো এইগুলোর মধ্যেও কিন্তু আবার বিভিন্ন ধরনের সাবটাইপ রয়েছে। তো একজন ব্লাড ক্যান্সারের পেশেন্ট সাধারণত আমাদের কাছে জ্বর, ওজন কমে যাওয়া, অবসাদ, দুর্বলতা, রক্তক্ষরণ এরকম একটা ছবি নিয়ে আসেন। এবং লিম্ফোমার ক্ষেত্রে পেশেন্টগুলো সাধারণত তাদের শরীরে এক বা একাধিক স্থানে তাদের লসিকা গ্রন্থি বা লিম্ফনোডগুলো বড় হয়ে যাওয়া, শরীরে ওজন কমে যাওয়া, জ্বর আসা, এমনকি বুকে ব্যথা, শ্বাসকষ্ট, পেটে পানি আসা বা পা ফুলে যাওয়া এরকম সমস্যা নিয়েও এসে থাকেন। এবং মায়োলোমার ক্ষেত্রে একজন পেশেন্ট সাধারণত বয়স্ক পেশেন্ট হয়ে থাকে এবং পেশেন্টের দেখা যায় যে পেশেন্টের শরীর ব্যথা, পেশেন্টের ঘন ঘন ইনফেকশন হওয়া এবং কিডনির জটিলতা এই ধরনের সমস্যা নিয়ে একজন রোগী সাধারণত আমাদের কাছে প্রেজেন্ট করে থাকে। তো একজন রোগী যখন এরকম করে আসে তখন আমরা প্রথমে প্রাথমিকভাবে সিবিসি এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম এটার মাধ্যমে প্রাথমিকভাবে বুঝতে পারি যে রোগীর ক্যান্সার হয়েছে। এবং পরবর্তীতে আমরা বোন ম্যারো পরীক্ষা করি এবং আরও কিছু ব্লাড পরীক্ষা করি এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি কনফার্মেটরি টেস্ট হিসেবে ফ্লো সাইটোমেট্রি করি, যেটার মাধ্যমে আমরা জানতে পারি যে আসলে রোগীর কোন ধরনের ক্যান্সার হয়েছে। কারণ কোন ধরনের ক্যান্সার হয়েছে সেটার ভিত্তিতেই আমরা আসলে আমাদের যে চিকিৎসা প্রোটোকলটা বা তার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সাজিয়ে থাকি। এবং লিম্ফোমার ক্ষেত্রে আমরা তার সবচেয়ে বড় লিম্ফনোড থেকে বায়োপসি করে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতে পারি বা ওই ফ্লো সাইটোমেট্রি ফর লিম্ফোমা প্যানেল করতে পারি বা ফ্লো সাইটোমেট্রি ফর মাল্টিপল মায়োলোমা প্যানেল করে সাধারণত রোগগুলো ডায়াগনোসিস করে থাকি। এবং পরবর্তীতে আমরা কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি এই ধরনের কিছু চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রোগীর চিকিৎসা করে থাকি। তো ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য এই যে টেস্টগুলো কথা বললাম এবং হচ্ছে তার চিকিৎসার জন্য যে সকল ওষুধের দরকার সে সব কিছুই কিন্তু বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এবং এগুলোর জন্য কিন্তু কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবং অনেকেই আছেন যে ক্যান্সার যারা আক্রান্ত হয়ে পড়েন তারা তাদের আশেপাশের অনেক নন মেডিকেল মানুষদের কথা শুনে আসতে লেট করে ফেলেন বা আসেন না বা মনে করেন যে ক্যান্সার মানে মৃত্যু। প্লিজ আপনারা এ ধরনের উপদেশ গ্রহণ করবেন না। আপনি আপনার নিকটস্থ একজন হেমাটোলজিস্টের সাথে কনসাল্ট করুন এবং আপনার ভালো হওয়ার সম্ভাবনাটাকে আপনি ভাবে নষ্ট করবেন না। এমন অনেক ব্লাড ক্যান্সার আছে যেগুলো কেমোথেরাপি ছাড়াও কিন্তু জাস্ট মুখের ওষুধের মাধ্যমে পেশেন্ট 8-10টা সাধারণ মানুষের মতো সুন্দর জীবনযাপন করছে। ক্যান্সার হয়েছে এই কথাটা শুনে আতঙ্কিত না হয়ে আপনি খুব দ্রুত একজন ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞের শরণাপন্ন হন এবং চিকিৎসা গ্রহণ করুন। সচেতন হন, সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনায়।